রাধে রাধে বন্ধুরা, আজ আমি একটু রাঙা আলুর পান্তুয়া করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজেই বানিয়ে নাও রাঙা আলুর পান্তুয়া, দোকানের মিষ্টির মতো একদম তৈরি হবে। তা দুটো বড় সাইজের রাঙা আলু নিয়ে নিয়েছি, ছাড়িয়ে কুটে নিয়েছি। নিয়ে এই দেখো ধুয়ে বাটি করে বসিয়ে দেবো, গ্যাসে সেদ্ধ করে নেব। সেদ্ধ আমার হয়ে গেছে, এবার বাটিটা নামিয়ে ছেঁকে নেব, মানে জলটা ভালো করে ঝরিয়ে নেব। তো একটা ছাকনা নিয়ে নিয়েছি, মগের ওপরে বসিয়ে নিয়েছি। নিয়ে দেখো বাটিতে আলু কটা সব ঢেলে দিলাম, জলটা ঝরার অপেক্ষা করছি। তা জলটা ঝরে গিয়েছে, এ দেখো থালায় ঢেলে নিয়েছি। তা খুব গরম আছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। গরম আছে, হাতে করে ছেনতে পারবো না, তাই এটা নিয়ে নিয়েছি। এটা আলু ছানার এটা দিয়ে আলু কটা ভালো করে ছেনে নিচ্ছি, যাতে কোনো দানা না থাকে। হাতে করে ইয়ে করলে হয়তো দানা থেকে যাবে, সেই কারণে এই মেশিনটা দিয়ে করে নিলাম। তা এদিকে ওটা মাখা হয়ে গিয়েছে, এদিকে দেখো একটু রস করে নেব, মানে চিনির শিরা করব। তা এই কাপ মেপেই নিয়ে নিয়েছি 2 কাপ চিনি আর 2 কাপ জল। যতটা চিনি দেবো ততটাই জল দেব। তা আমি এই কাপ মেপে নিয়েছি, তা কাপ মেপে জলটা দিয়ে দিলাম। তোমরা এই একই পদ্ধতিতে করবে, দেখবে মিষ্টি খুব সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। আর 2টো এলাচ একটু ছাড়িয়ে ফাটিয়ে দিয়ে দিলাম, যাতে সেন্টটা ভালো হয়। এদিকে চিনির শিরাটা করার জন্য বসিয়ে দিলাম গ্যাসে। আর এইদিকে আমি ওই পান্তুয়া করব, সেই রাঙা আলুতে যেগুলো দেবো আর কি উপকরণ, সে কটাই নিয়ে নিচ্ছি। তা 2 চামচ ময়দা নিচ্ছি, বেশি নেব না, মাঝারি সাইজের চামচে 2 চামচ ময়দা নিয়েছি। আর সামান্য বেকিং সোডা নিয়েছি, আর একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এই দেখো 10 টাকা প্যাকেট, 1 প্যাকেট দুধ দেবো। এটাও চামচ মাপলাম, তা যা ছিল 3 চামচ মতো হয়েছে, তা সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা মেট করে নেব। এটা কি করব বলো তো, ওই আলু যে ছেনেছি ওইটার সঙ্গে ভালো করে অল্প অল্প দিয়ে মাখিয়ে নেবো, যাতে একটু আটটা হয়, যেন পান্তুয়াটা ভেঙে না যায়, সেই জন্য এটা দেওয়া বাঁধন করা। তা একবারে সবটা দিইনি, তা দুবারে দেবো। তা কিছুটা দিয়ে মেখে নিলাম, দিয়ে আবার বাদ বাকিটাও দিয়ে নেব। সবটাই দিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটু মেখে নেব। এরকম পদ্ধতিতে তোমরাও পান্তুয়া করে দেখবে, খুব ভালো হয়, খেতেও খুব টেস্টি হয়, আর ভেতরটাও নরম তুলতুলে হবে, আর একটাও ভেঙে যাবে না মিষ্টি। তা আমার মাখা হয়ে গেছে, এদিকে চিনির শিরাটাও হয়ে গেছে, নামিয়ে নেব। নিয়ে কড়াই বসিয়ে দেবো এদিকে। তাই এদিকে কড়াইটা বসিয়ে নিলাম, চিনির শিরাটা নামিয়ে ওই গ্যাসে বসিয়ে দিলাম। আর এদিকে সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, তেল দিয়ে ভেজে নেব। তোমরা ঘিও ভাজতে পারো, তা আমি সাদা তেলেই ভাজবো। তেল গরম হয়ে গেছে, এদিকে আমার মিষ্টির আকারে পান্তুয়াটাও তৈরি করা হয়ে গেছে। তা তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি, ওটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, কী করে খুঁজে পাইনি। তাই দেখো মিষ্টির আকারে করে নিয়েছি। দিয়ে তেলটা হয়ে গেছে, মিডিয়াম আঁচে ভাজবে, বেশি আঁচে ভাজলে পরে পুড়ে যাবে, আবার কম আঁচে ভাজলে পরেও না ভেঙে যাওয়ার ভয় থাকবে। তেলটা গরম হয়ে যাবে, দিয়ে মিডিয়াম আঁচে ভাজবে। আর দেখো ছেড়ে দেওয়ার পরে আমি হাতে ইয়ে করে খুন্তি করে নাড়িয়ে ভেঙে যাবে বলে কড়াইটা ধরে ইয়ে করে নেড়ে নিলাম। তারপর এরকম ভাজা হয়ে গেছে, লাল হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম ছাঁকনায় করে। এদিকে তেলটা ঝরছে, এদিকে বাদ বাকি পান্তুয়া কটা ছেড়ে দেবো। এদিকে চিনির শিরা করা আছে, ওর মধ্যে দিয়ে দেবো। চিনির শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে প্রায়, ধরো একটা ভাজতে ভাজতে। তা যাই হোক, তত সময় এটা দিয়ে দিলাম, গরম গরম ভেজে তুলে দিয়ে দিয়েছি। আবার এই বাদ বাকি কটাও ভাজা হয়ে গেছে, এ কটাও দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখতে, দেখো বন্ধুরা, বিশ্বাস করবে না যে বাড়িতে তৈরি করা, মনে হচ্ছে কিনা পান্তুয়ার মতনই লাগছে দেখতে। তাই এদিকে একটু গ্যাসে ফুটিয়ে নিলাম, যাতে রসটা শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো বলে, তাই একটু ফুটিয়ে নিলাম গ্যাসে বসিয়ে, যাতে রস ভালো ঢুকে যায়। নাহলে এটাও রসটা ঢুকবে, মানে অনেকটা সময় লাগবে, সেই কারণে একটু গ্যাসে দিয়ে তোমাদের দেখাবো বলে ফুটিয়ে নিয়েছি। মিষ্টি কটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি।
কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। পান্তুয়া কাটা একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা এবার কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্ট করে বলবে। নমস্কার।